আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন দীপু দাবাস। আজকে আমাদের আলোচনার বিষয় ইরান ভারতের সকল নাগরিকের ভিসা বন্ধ করে দিয়েছে। এই বিষয়টার উপর আজকে আমরা আলোচনা করব। ইরান কেন ভারতের সকল নাগরিকের ভিসা বন্ধ করে দিয়েছে, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে লাস্ট যে যুদ্ধ হয়েছে ইরান এবং ইসরায়েলের ভিতর, এতে ইরানের প্রাথমিকভাবে যুদ্ধের প্রথম দিকে হিউজ পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইরানের অনেক সৈন্য মারা গেছে এবং বিশেষ করে অনেক অফিসারগুলো মারা গেছে। এই অফিসারদের ঠিকানা, কোথায় থাকে, কে কি করে, কোথায় তার বাসা, কোন কোন জায়গায় কি কোন দিকে মুভমেন্ট করতেছে, কোথায় যাচ্ছে, সব কিছু আপনার যারা ভারতীয় নাগরিক ছিল এবং আফগানিস্তানের নাগরিক যারা ছিল তারা গুপ্তচর বৃত্তি করে এই তথ্যগুলো ইসরায়েলকে দিত, যার কারণে ইসরায়েল ইরানের ভিতরে যুদ্ধের প্রথম দিকে বড় ধরনের ধামাকা করতে পারছে এবং অনেক সৈন্য মারা গেছে। যদিও শেষের দিক এসে ইরানের মিসাইল প্রযুক্তি এবং দূরপাল্লার মিসাইলের কারণে ইসরায়েল এতভাবেতে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, পরবর্তীতে তারা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় ভারতের কেন ভিসা বাতিল করলো ইরান। ইরান এবং ভারত দীর্ঘদিনের বন্ধুত্ব। ইরান সাধারণত শিয়া মতাবলম্বী আর ভারত হিন্দু রাষ্ট্র। বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য তারা ইরানের সাথে করে এবং তেল কেনা থেকে শুরু করে বিদ্যুৎ সাপ্লাই থেকে শুরু করে ভারতের সাথে ইরানের সাথে একটা সুসম্পর্ক ছিল। কিন্তু ইরান কখনোই জানতো না ভারত জাতিগতভাবে গাদ্দার। ভারতের যে লোক যে দেশে যায়, যে দেশে বসবাস করে না কেন, যে দেশে যেখানেই যাক না কেন, সেখানে যে তাদের সাথে গাদ্দারি করে, তার অন্যতম প্রধান একটা প্রমাণ হচ্ছে কাতারে ভারতের 8 জন মেরিন ইঞ্জিনিয়ারের ফাঁসি হয়েছিল এই গুপ্তচর বৃত্তির কারণে। ফাঁসির রায় হয়ে গেছিল, ফাঁসির দিনক্ষণ ঠিক হয়ে গেছিল, প্রায় কাছাকাছি চলে গেছিল, ফাঁসি হয়েই যাচ্ছিল। কিন্তু এই গোবর প্রধানমন্ত্রীর সক্ষমতা ছিল না যে সে কাতারকে জোর করে বলবে যে তুমি আমার লোকের ফাঁসি বন্ধ করো। পারে নাই। এ তো মুসলমান খেয়ে লোক। কিন্তু শেষ পর্যন্ত যে দেখা গেছে যে একজন মুসলিমই অ্যাক্টর শাহরুখ খান তার হাত পাও ধরে কাতারের আমিরের সঙ্গে কথা বলে 8 জন লোকের প্রাণ বাঁচায় ফেরত নিয়ে আসে দেশে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করে, সেখানে বসেও গুপ্তচর বৃত্তি ইসরায়েলকে খবর দেয়। ইসরায়েলের ভারতের এত প্রীতি, এই প্রীতির কারণে ইরান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এতগুলো সেনা অফিসার একসঙ্গে মারা যাওয়া একটা দেশের জন্য অনেক বড় ক্ষতি। যতই যুদ্ধ পরবর্তীতে ইরান অনেক এগিয়েছিল এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু তারপরেও এতগুলো সেনা অধিকার মরেছে শুধু ভারতের অধিবাসী যারা ছিল, ওখানে বসবাস করত, কাজ করত, টাকা ইনকাম করত, রুটি রোজগার করত, কিন্তু তারপরেও তারা ওখানে বসে ইসরায়েলের গুপ্তচর বৃত্তি করত। এই ইসরায়েলের গুপ্তচর বৃত্তির কারণে ইরান একদিনে 72 জন গুপ্তচরকে একসাথে ধরে ফেলে, যার মধ্যে অধিকাংশ ভারত এবং আফগানিস্তানের। ইরান তো ইসলামিক শাসন, এখানে তো বিচার হইতে বেশি দিন সময় লাগে না, 2-1 ভিতর তারা বিচার করে ফেলছে। অল্পের ভিতর 2-3 দিনের ভিতর ফাঁসি দিয়েছে। যাদেরকে ফাঁসি দিয়েছে তাদের অধিকাংশ ভারত এবং আফগানিস্তানে। তো ইরান এতদিন হয়তো বুঝতে পারে নাই যে পাকিস্তানের সাথে শত্রুতা করেছে কিন্তু ভারতের সাথে সম্পর্ক রেখেছে। ইরান বুঝতে পারে না যে ভারতের সাথে ইরানের সাথে সম্পর্ক ভারত কেন রাখছে, কি কারণে রাখছে। ভারত রাখছে পাকিস্তানকে চাপে রাখার জন্য, পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত করার জন্য। কিন্তু বাস্তবতা দেখা গেল যে ভারতের যত নাগরিক ওখানে কাজ করতো বা অধিকাংশ নাগরিক, অনেক নাগরিক কাজ করে, যে নাগরিকগুলো ওখান থেকে রুটি রুজি আসে, রেমিটেন্স আসে, অথচ তারা ইসরায়েলের কাছ থেকে টাকা নিয়ে ইসরায়েলকে তথ্য দিত কে কোথায় আছে, যুদ্ধের কোন জায়গায় আছে, কে কোন অফিসার কোন দিকে মুভমেন্ট, সেই অনুসারে ঠিক ড্রোন দিয়ে তারা সেই সব এলাকায় অ্যাটাক করে
ইরানের অফিসারগুলো মেরে ফেলছিল। সেখান থেকে সূত্রপাত শুরু ইরান এবং ভারতের ভিতর সম্পর্কের অবনতি। ইরান আস্তে আস্তে বুঝতে পারলো যে আসলে ভারত বন্ধু হয় না, ভারত কারোই বন্ধু হয় না, ভারত হচ্ছে জাতিতে গাদ্দার জাতি। এটা ইরানের বুঝতে দেরি হলেও শেষ পর্যন্ত তারা বুঝতে পারছে। এই কারণে ইরান ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে। এটা আমার একেবারে সিম্পল, একেবারে নর্মাল অ্যানালাইসিস। এটা মানে এর বাইরে কিছু না। ইরান এখন বুঝতে পারছে যে যতই পাকিস্তানের চাপ থাক, আমেরিকার পাকিস্তানের উপর যতই চাপ থাক না কেন, তারপরেও পাকিস্তান তাদেরকে যুদ্ধের সময় হেল্প করছে। প্রকৃত বন্ধু আফগানিস্তানের ওই প্রকৃত বন্ধু হওয়া উচিত ছিল, কিন্তু না, আফগানিস্তানও জাতিগতভাবে মানে গাদ্দার জাতি। আফগানিস্তানের লোকও ইরানের বিভিন্ন বর্ডার কেন্দ্রিক অঞ্চলে কাজ করত, বিভিন্ন শহরে কাজ করত, তারাও ইসরায়েলকে তথ্য দিত। কাজেই এই বিভিন্ন কারণে, এই বিভিন্ন ট্রেড ব্যবসার সূত্র ধরে, বিভিন্ন ধরনের বিষয় ধরে তারা ইরানের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান পরবর্তীতে ভারতকে আর এন্ট্রি বন্ধ করে দিয়েছে, ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে। সো সবাইকে ধন্যবাদ।